বন্ধুরা, বন্ধ হচ্ছে মোবাইল ওটিপি পরিষেবা কবে এবং কেন এই পদক্ষেপ, তো বিস্তারিত দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এরকম ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে সবার প্রথমে কি বলা হচ্ছে যে 1 নভেম্বর থেকে ওটিপি সিস্টেম বন্ধ, সরকারকে সতর্ক করলো জিও এয়ারটেল। তো তারপরে এখানে নিচে কি বলা হচ্ছে, 1 নভেম্বর থেকে আর ওয়ান টাইম পাসওয়ার্ড নাও পেতে পারেন আপনি, যা নিয়ে সরকারের উদ্দেশ্যে বার্তা দিয়েছে জিও এয়ারটেল সহ টেলিকম কোম্পানিগুলি। তো তারপরে বলা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেলিকম রুলস। তো কি রুলস করা হয়েছে, ভারতের টেলিকম ব্যবস্থায় ইন্ডিয়ান টেলিকম সিস্টেম হতে পারে বড় পরিবর্তন। 1 নভেম্বর থেকে আর ওয়ান টাইম পাসওয়ার্ড নাও পেতে পারেন আপনি, যা নিয়ে সরকারের উদ্দেশ্যে বার্তা দিয়েছে জিও এয়ারটেল সহ টেলিকম কোম্পানিগুলি। তারপরে কি এখানে নিয়ম করা হয়েছে, বলা হচ্ছে কি নিয়ম করেছে সরকার। তো এখানে কি বলা হচ্ছে যে সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই এর নতুন নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের টেলিকম কোম্পানিগুলি। নতুন ট্রাই এর এই নিয়ম 1 নভেম্বর থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। তো তারপরে বলা হচ্ছে যে এখানে ট্রাই এর তরফ থেকে বলা হয়েছে ব্যাংক, ই কমার্স প্ল্যাটফর্ম এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলির পাঠানো লেনদেন সার্ভিস মেসেজগুলির উৎস জানার জন্য এই নিয়ম তৈরি করা হয়েছে। পাশাপাশি টেলিকম সংস্থাগুলিকে বার্তা পাঠানোর নেটওয়ার্ক ব্যাঘাত ঘটতে পারে এমন বার্তা ব্লক করতে বলা হয়েছে। পাল্টা কি বলেছে টেলিকম সংস্থাগুলি, তো এখানে বলা হচ্ছে ট্রাই এর নিয়মে জবাবে টেলিকম সংস্থাগুলি বলেছে যে অনেক মূল প্রতিষ্ঠান, পিইএস এবং টেলিমার্কেটর গুলি এখনো তাদের কথা মেনে চলতে প্রস্তুত নয়, তাই ওটিপি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মেসেজ 1 নভেম্বর থেকে আটকে যেতে পারে। চলতি বছরের আগস্টের শুরুতে ট্রাই এর টেলিকম সংস্থাগুলিকে ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানের পাঠানো বার্তাগুলিকে বাধ্যতামূলকভাবে ট্র্যাক করার নির্দেশ দিয়েছিল। তারপর এখানে বলা হচ্ছে টেলিকম কোম্পানিগুলি 1 নভেম্বর থেকে শুরু হওয়া নতুন নিয়মগুলি কার্যকর করার জন্য প্রস্তুত, কিন্তু অনেক টেলিমার্কেট তাদের সিস্টেমগুলি সামঞ্জস্য করতে আর সময় প্রয়োজন বলে জানিয়েছে। এই পরিবর্তনগুলি সম্পূর্ণ করার জন্য 2 মাস মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছে সংস্থাগুলি। সেক্ষেত্রে আগামী দিনে সব পক্ষ ম্যাচ বিতরণে বাধা না দিয়ে নতুন নিয়মে মেনে চলতে প্রস্তুত। এখানে কি বলা হচ্ছে, আন্তর্জাতিক ইনকামিং স্পুট কল প্রতিরোধ ব্যবস্থা। তো এখানে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ইনকামিং স্পুট কল প্রিভেনশন সিস্টেম চালু করে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, দেশের একটি নিরাপদ ডিজিটাল স্থান গড়ে তোলাই সরকারের উদ্দেশ্য। এটি নাগরিকদের সাইবার অপরাধ থেকে রক্ষা করার জন্য আরেকটি সরকারি প্রচেষ্টা। তো তারপরে এখানে বলা হচ্ছে ভারতীয় টেলিকম গ্রাহকদের এই সিস্টেমটি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে +91 নম্বর সহ এই জাতীয় ভুয়ো কলগুলিকে উল্লেখযোগ্য হ্রাস দেখা যাবে। সাইবার অপরাধীরা ভারতীয় মোবাইল নম্বর দেখিয়ে আন্তর্জাতিক স্পট কল করে প্রতারণা করছে। ট্রাই এর নতুন প্রতারণা চক্র শনাক্ত করেছে। এই প্রতারণার কলগুলি ভারতের মধ্যে বেশি হচ্ছে বলে মনে করছে ট্রাই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মূলত কলিং লাইন আইডেন্টিটি চেঞ্জ করে এই জালিয়াতি করে প্রতারকেরা। সাধারণ ফোন নম্বর থেকে ফোন করে তারা বিদেশ থেকে করা হচ্ছে বলে তুলে ধরে। এই স্পুট কলগুলি আর্থিক কেলেঙ্কারি, সরকারি কর্মকর্তাদের ছদ্মবেশে গ্রাহকদের মনে আতঙ্ক তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে। এই কারণে বর্তমানে সাইবার অপরাধ, ডিজিটাল অ্যারেস্ট ও অন্যান্য
অনলাইন স্ক্যামগুলির সংখ্যা বাড়বে। তো বন্ধুরা, আজকের ভিডিওর এইটুকুই আপডেট দেওয়া ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।